এই হলো ইবলিসের আসল দালাল। হ্যাঁ, এইভাবে বলবেন, আসল কি দালাল, ইবলিসের দালাল। বেটা, এটা যদি দলিল না থাকে তুমি অবশ্যই ইবলিসের দালাল। আচ্ছা, এই কথা আয়োজন করলো কি করে, তৈরি করলো কি করে বলেন তো দেখি? এতে কোনোদিন মাথা তো ঢুকবে না যে স্ত্রীর নিচের ঠুটে চুম্বন করলে কবুল উমরার নেকি হয়। তওবা 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 তওবা, আস্তাগফিরুল্লাহ। বর্তমান যুগে জাকির নায়েক, যেমন জাকির নায়েককে তো বন্দি করে ফেলেছে, ভারতে ইন্ডিয়ায় ঢুকতে পারছে না, একটা যাযাবরের মতো ঘুরে বেড়াচ্ছে। এত সহায় সম্পদ, এত প্রতিষ্ঠান, এই কসাই মোদি সবগুলো বাজেয়াপ্ত করে দিয়েছে। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি অতি তাড়াতাড়ি এই মোদি কসাইকে তুমি ধ্বংস করো। আর সহ্য হয় না এই কসাই, ওকেও ধ্বংস করো, RSS কেও ধ্বংস করো। বলেন আমিন। দোয়া কবুল হবে ইনশাল্লাহ, কবুল হয় ইনশাল্লাহ। কবুল হয় না? 53 বছর পরে দোয়া কবুল হয়েছে। সিরিয়া, এই শয়তান বাশার মুক্ত হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। কবুল হয় না মানে 53 বছর খালি টিকে থাকেন আর দোয়া করতে থাকেন, মনে করেন আজ দোয়া করলাম কালকে কবুল হবে। আল্লাহর নবী দোয়া করেছিলেন মক্কায়, সেটা কবুল হয়েছে 8 বছর পরে। আল্লাহর নবীর যদি কবুল হয় 8 বছর পরে, আজ থেকে 5000 বছর পূর্বে দোয়া করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম একজন রাসূলের জন্য, আল্লাহ কবুল করেছিলেন 3500 বছর পরে। আশা অন্তত করেন আমরা মরে যেতে পারি, তবে আল্লাহ ইন্ডিয়াকে ইসলামের পতাকা তলে অবশ্যই নিয়ে আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নিয়ে আসবে। মোদির অস্তিত্ব থাকবে না, মোদির দলের অস্তিত্ব থাকবে না ইনশাআল্লাহ। আমরা চোখে দেখতে পাচ্ছি না, এখন দেখতে পাচ্ছেন? এত কষ্ট হয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। দোয়া কবুল হবেই ইনশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ হবে। বলে তো কি বলছিলাম, 7 দফা। আমি এই যে দালাল, কিসের দালাল? শয়তানের দালাল। জাকির নায়েককে যদি বাংলাদেশে আসতে দেওয়া যেত, বুঝতে পারলেন? পাকিস্তানে গেছে না? গেছে। কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ তুমি জাকির নায়েকের সম্মানকে বৃদ্ধি করে দাও, আল্লাহ তুমি তাকে সম্মানিত করো, আমিন আমিন। খুব কষ্ট হয়, বুঝবেন না তো? বুঝবেন যখন কেউ থাকে না, দেশে ঢুকতে পারে না, কখন সৌদিতে, কখন দুবাইয়ে, কখন কুয়েতে, কখন পাকিস্তানে, কখন ইন্দোনেশিয়া, কখন মালয়েশিয়া ঘুরে বেড়াচ্ছে। সরাসরি নিজ চোখে সব দেখে আসছে ইন্ডিয়া গিয়ে। এতটা মহব্বত করতেন, আফসোস কেন হয়? আল্লামা সানাউল্লাহ অমৃতসরী রাহিমাহুল্লাহ, অল ইন্ডিয়া আহলে হাদিস কনফারেন্সের সেক্রেটারি, তিনি গেছেন। যখন শুনলেন যে একটা পীর, এই শয়তান ন্যাংটা পীর, ন্যাংটা হইতে মানুষকে ধোকা দেয়, চলো যাই। তো গিয়েই বলছেন, এই তুই ন্যাংটা কেন? তো পীর বলছে, না আমি ন্যাংটা না। তো ন্যাংটা না, তো কি বেরিয়ে আছে? বলছে এটা আলিফ। শোনেন শোনেন, পাবনা আসা লাগবে না, পাবনাতে এমনি তো কারখানা তৈরি করে রাখছেন আপনারা। তো বলছে এটা আলিফ। আলিফ এটা? যে আলিফ। ও তো আর সানাউল্লাহ অমৃতসরীকে চিনে না, এতদিন ধোঁকা দিয়েছে। তখন বলছে, এই তাড়াতাড়ি চাকু নিয়ে আয়, আলিফ বাঁচাতে হবে, কারণ আলিফে কোনো নুক্তা নাই। আছে? আপনারা বেশি হাসলে কেমন হবে? আলিফের নুক্তা আছে, কিন্তু এই তোর আলিফে 2 নুক্তা কেন? নিয়ে আয় তাড়াতাড়ি, কেসে নিয়ে আয়। এই শয়তানের, আমরা আলিফকে বাঁচাবো, কেটে নিলেই সোজা হয়ে যাবে। ওর ব্যবসা শিখাচ্ছি। ও জায়গায় ধরা খেয়ে গেছে। নিয়ে আয়।
আর দৌড় দিয়ে এসে 2 পা চেপে ধরে বলছে, আমি ভণ্ড এক লোক, এইভাবে ব্যবসা করে আমাকে মাফ করে দেন, আমি আর জীবনে এই কাজ করবো না। না, আলিফ যেহেতু বলেছিস, এটা আলিফ, আমাদের আলিফ আমরা কেটে নিয়ে যাব, তুই ব্যবসা কর। বুঝেননি মনে হয়, তাই না? এই যে বুদ্ধিটা কে দিয়েছে? শয়তান দিয়েছে। শয়তান বুদ্ধি দিয়েছে, তুই এটা বললে আর কেউ তোর কাছে আসবে না, সবাই তোকে সেবা করবে। কিন্তু এটা তো সানাউল্লাহ অমৃতসর রহিমাহুল্লাহ, বুঝতে পারলেন? আল্লাহু আকবার। কেমন প্রত্যেক যুগে এক একজন করে আসে, বর্তমান যুগে একজন ডাক্তার জাকির নায়েক, তাই না? মাথাটা ছোট, কিন্তু সারা পৃথিবী তার কাছে একবারে কি পুতুল। ঠিকই বলেছেন, একবারে সাইজ। তার সামনে কেউ এসে দুটা কথা বলে, বর্তমান পৃথিবীতে যুক্তিতে পারার দ্বিতীয় কোনো বান্ধা নাই। কিন্তু বাংলাদেশের এই দালালগুলো এতই খারাপের খারাপ, বলে ডাক্তার জাকির নায়েক হলো ইহুদি খ্রিস্টানদের দালাল। এটা মুখ পোড়া শয়তান, তাই না? কেমনে বলে রে ভাই, যে লোকটা ইসলামের দাওয়াত দেওয়ার জন্য দেশ ছাড়তে হয়েছে, সম্পদ ছাড়তে হয়েছে, প্রতিষ্ঠান ছাড়তে হয়েছে, কত প্রতিষ্ঠান, পিস টিভি বাংলা, পিস টিভি কি বলে উর্দু, পিস টিভি আপনার আরবি, পিস টিভি ইংরেজি, পিস টিভি কি ওই যে চাইনিজ না, চীনা ভাষা তো শুরু করেছিল। একজন মানুষকে নির্যাতন করে তাড়ানো হয়েছে। জাকির নায়েকের বক্তব্য শুনে সারা পৃথিবীতে একজন মুসলিম কি ইহুদি হয়েছে, একজন মুসলিম খ্রিস্টান হয়েছে? জাকির নায়েকের বক্তব্য শুনে কোটি কোটি মানুষের মধ্যে ইসলাম চলে গেছে। শুধু তাই না, তার কাছে শুনেছি প্রায় 2 লক্ষ, এটা শুনেছি 2014 সালের 19 এপ্রিল তারিখে শুনছি, তিনি বলছেন প্রায় 2 লক্ষ হিন্দু ইসলাম গ্রহণ করেছে। আমি আপনাদের অনুরোধ করব এই সমস্ত দালালদের কি, এই ভাইরাস বক্তাগুলো আমাদের ঈমানও নষ্ট করছে। আপনারা বলেন ভাইরাল, আমি বলি ভাইরাস। এ করোনার চেয়েও বেশি খারাপ। করোনা শুধু আপনাকে মারবে, কিন্তু এই ভাইরাস বক্তা আপনার আকীদা নষ্ট করবে, আপনার তাওহীদ নষ্ট করবে, আপনার আমল নষ্ট করবে, আপনাকেও ধ্বংস করবে। কিন্তু ওইগুলো তো মুখরোচক, আপনারা খুব পছন্দ করেন না। এত জোরে সুবহানাল্লাহ বলছে। আদম আলাইহিস সালাম একা একা, পুরুষ মানুষ একা থাকতে চায় না, মহিলা লাগে। আল্লাহ একটা মহিলা তৈরি করলেন, সবচেয়ে সুন্দরী, আদম আলাইহিস সালামের পাশে শোয়া রাখছেন। আদম খালি তাকায়, তাকাতে তাকাতে একবার ধরতে গেছে। আল্লাহ বলছে, এই আদম, হাত দিও না। আগে বিয়ে হবে, আগে মোহর দাও, তারপরে বিয়ে। তো আল্লাহ যেটা হোক করেন তাড়াতাড়ি, কি লাগবে? মহিলা লাগবে। তখন বলছে যে বিয়ের মোহর দিতে। মোহর কি? বলছে আমার শ্রেষ্ঠ নবী মুহাম্মদের উপরে 10 বার দরুদ পড়ো, এটাই হলো মোহর। সুবহানাল্লাহ বলতেছে। শুনেন, তখন বিয়ে হয়ে গেল, মোহর দিয়ে বিয়ে হয়ে গেল। জাহেল, তোমার কি বিচার হবে তুমি জানো না? আদম আলাইহিস সালাম কত বড় নবী একজন, কত বড় রাসূল একজন, আমাদের বাপ। তুমি একজন নবীর উপরে মিথ্যা অপবাদ দিয়েছো। এই বেকুব! হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কি একটা মহিলা? ও তো কুরআনও জানে না, হাদিসও জানে না, জাহেল। আল্লাহ বলছেন ওয়া খালাকা মিনহা যাওজাহা, আল্লাহ তার মধ্যে থেকে তার স্ত্রী তৈরি করেছেন। আরে বেকুব, স্ত্রী হিসাবে আল্লাহ তৈরি করেছে হাওয়াকে। ধরলেই বাকি, আর হাত দিলেই বাকি, তাকালেই বাকি। বুঝেন না কথা? আর
হাওয়া কি সাধারণ মহিলা? সাধারণ মহিলা? আল্লাহ রাসূল বলছেন আদমের বাম পাজরের বাঁকা হাত থেকে তার স্ত্রী হাওয়াকে তৈরি করেছেন। স্ত্রী হিসাবেই তৈরি করেছে হাওয়াকে। তার বিয়ে লাগবে কেন? তার মহল লাগবে কেন? বুঝেননি মনে কথাটা? কি হবে এই বক্তার? এই বক্তার কি হবে? এইভাবেই বলছে। দলিল আছে? কোনো দলিল নেই, মিথ্যা কথা বলতেছে। এটাই বলছিলাম, মানুষের মধ্যে শয়তান কারা খুঁজে নেবেন আপনারা। এটা না খোঁজা পর্যন্ত কোনোদিন হকটা চিনতে পারবেন সম্ভব না। প্রত্যেক জায়গাতে ইবলিস এমন কাজ করে রাখছে, এই যে এতক্ষণ বসে আছেন, যদি শেষে দড়ি পাকায় দেন তাহলে আমলটা কি আল্লাহর কাছে যাবে না যাবে না? আউট, বাতিল, সাথে সাথে বাতিল। ছোট একটা উদাহরণ দিই, যত জায়গায় ফজিলত আছে, বিশেষ বিশেষ ফজিলত, সব জায়গায় ইবলিস একটা করে ডোজ মারি রাখছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান করাআতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিল মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। যে ব্যক্তি ফরজ সালাত সময়ের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, ওই ব্যক্তি জান্নাতে চলে গেছে, মরেনি তাই ঢুকেনি, মরলেই ঢুকবে। এত সুন্দর ফজিলত। কিন্তু ইবলিস এত বদের বদ, দাড়িটা সরায়া, কারা করেন এটা? আপনারা করেন না? কত সুন্দর আমল, দাড়িটা সরায়া দেয় না? হাজার না কোটি কোটি মুসল্লি দেয়। এর দলিল নাই। দিলেন কেন? এটাই ইবলিসি ডোজ। এই আমলটার সাথে ইবলিস এটা সেট করে দিছে, এটা মারি দে আর ফজিলদের গোষ্ঠী শেষ। এই যে আপনারা আসার সময় 2-3 জন মুসাফা করেছেন 2 হাতে, আমার মেজাজ যে এমন খারাপ হয়েছে। এই খয়ের সুতি, এত পুরাতন এলাকা, আহলাদিস এলাকা, প্রোগ্রাম শুনতে আসছে আর 2 হাতে মুসাফা করছে। আপনি কি জানেন আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ এই পাবনা থেকেই মুসাফার উপরে বই লিখেছেন। মুসাফা ডান হাতে না বাম হাতে? হ্যাঁ, বই লিখেছেন এত বড় আলেম, এইরকম একজন উপমহাদেশের হোসেন আর কোনো বক্তব্য পায় না, মুসাফা নিয়ে খালি চিপাচিপি করে। লেবু যত চিপে তত তিতে হয়, একজন বলছে। আর বলেন না তো মুসাফা নিয়ে। শিখতে হবে আপনার কাছে শিখতে হবে। আপনি কি জানেন? আপনি তো জাহেল নাম্বার 1। আপনি আমলকে 5 পয়সা দাম দিতে চান না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা মিন মুসলিমাইনি ইয়ালতাকিয়ানি ফায়াতাসাফাহান ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা আন ইয়াফতারিকা। 5212 নম্বর হাদিস, আবু দাউদের মধ্যে এসেছে, 2 জন মুসলিম যখন একত্রিত হয়, মুসাফা যখন করে, তখন সাথে সাথে উভয়ের যত পাপ সবই আল্লাহ মাফ করে দেন মুসাফা করার কারণে। আল্লাহ নবী বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 245 নম্বর হাদিস তাবরানী আওসাতের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল মুমিনা ইযা লাকিয়াল মুমিন, একজন মুমিন যখন আরেকজন মুমিনের সাথে সাক্ষাৎ করে, ওয়া সাল্লামা আলাইহি, তাকে সালাম দেয়, ওয়া আখাযা বিয়াদিহি, তার এক হাত ধরে, ওয়া সাফাহা, মুসাফা করে, ফাতানাসারাত খাতায়াহুমা কামা ইয়াতানাসারু ওয়ারাকুশ শাজার ফি শিদা, তার এবং মুসাফাকারীর উভয় বান্দার পাপ অনুরূপভাবে আল্লাহ মাফ করে দেন, যেভাবে শীতকালে গাছের পাতা ছড়ে গাছ নাড়া হয়ে যায়। মুসাফা। কিন্তু যখন আপনি বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু, কি যোগ করে তাআলা স্টাইল, এটা কেন বসালেন আপনি? সালামটা এত সুন্দর, এটাও ইবলিস ভালো রাখেনি। বুঝেন না কথা? এটাও ইবলিস ভালো রাখেনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ শিক্ষা দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, নবী শিক্ষা দিলেন সাহাবীদেরকে, সাহাবীরা শিক্ষা দিলেন তাবেঈদেরকে, তাবিরা শিক্ষা দিলেন তাবেঈদেরকে। মুহাদ্দিস উলামা করে বলল, তোমাকে কি কামড়ায়? তোমার কাছে ভালো লাগে না? কেন বলছো তুমি? বক্তা হলে বক্তার মুখ হলো চুলার মুখ,
আমাকে বলছে আপনি শুধু বক্তাদের সমালোচনা করেন। আচ্ছা একটু সমালোচনা বলেন তো দেখি, না বললে শিখবেন কোথা থেকে? এই যে সালামের 12টা বাজা দিলেন আপনি, এরপরে 2 হাত, কয় হাত? সালাম দেওয়ার সময় বলছে আসসালামু আলাইকুম, কাছে আছে কি আসসালামু আলাইকুম, এই যে বললেন গোষ্ঠী শেষ, শুধু একটা, এরপরে 2 হাত, কয় হাত? 2 হাত। থামেন। মোহাম্মদপুরের মুতল্লি, আলামিন মসজিদের মুতল্লি নজরুল ইসলাম, তিনি মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক। 2 হাত দিয়েছে একজন, আর ধমক দিয়েছে, এ হাত সরব সরব সরব, এ হাত দিয়ে তুমি কি করো? আমার ডান হাতের উপরে তুমি রাখছো, সরাও। বেরাইদের এক মুরব্বী, 2 জনে মারা গেছেন, আমার চোখে দেখা তাই গল্প করছে। আমি খুতবা দিয়ে বসে আছি সালাত পড়ে, একজন সালাম দিছে মুরব্বীকে 2 হাত দিয়ে, তো মুরব্বী বলছেন যে আর এক হাত দেন।